কি কুক্ষণে যে তোকে আমি জন্ম দিয়েছিলাম সেটা ভগবানই জানে। সংসারে এই অবস্থা, এইভাবে কয়দিনই বা ঘরে বসে গিলবি? এবার তো একটা কাজে ঢোক। কিরে গুদমারি, আমি কি বলছি তোর কানে যাচ্ছে? কি হয়েছে নাকি বলা? দেখতে তো খাচ্ছি, সেটাই কানে কাছে গুদর গুদর করছে কেন? তোর ঠাম্মা গুড মারি। কি হয়েছে? আমি তোর কানের কাছে গুদুর গুদুর করছি? ভোদারবাল, ঘরে বসে শোরে মতন গদগদ করে আর কয়দিন খাবি? এবার তো একটা কাজে ঢোক, নাকি সারা জীবন ঘরে বসে এইভাবে গেলার ধান্দা করছিস? কাজে দিয়ে ঢুকবো, তা কাজ কোথায় পাবো শুনি? কোথায় পাবি মানে? ঢ্যামলা, তোকে কি ঘরে এসে লোক কাজ দিয়ে যাবে নাকি? একি বলা তুই এখানে? ফুটো, একটা ভালো কাজ আছে, করবি? এই তো কাজের কথা বলতে না বলতেই কাজ এসে হাজির। তা কি বালের কাজ আছে শুনি? আরে হেভি কাজ, শুধু দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খরিদ্দার দেখতে হবে। বাহ, এ তো খুবই ভালো কাজ, এক জায়গায় দাঁড়িয়ে থাকা। তা মায়না কত করে দেবে রে? তা তো এখনো শুনিনি কাকু, তবে দেখে যা মনে হয় ভালোই দেবে। হাট বড়া, ওইসব বাচাল কাজ আমি করবো না। যত সব বালের কাজের খোঁজ নিয়ে এসছে। কি বলছিস কি রে হুটো, তুই কাজটা করবি না? আরে না, ওইসব বালের খরিদ্দার দেখার কাজ আমি করবো না, তুই করবি যা। এত সুন্দর একটা কাজ এনে দিলাম, তো তাও পছন্দ হলো না। ঠিক আছে, আমি বৌদিকে গিয়ে বলে দিচ্ছি তুই কাজটা করবি না। বৌদি মানে কোন বৌদি? আরে পাড়ার মোড়ে নতুন একটা কচি বৌদি চপের দোকান খুলেছে। বৌদি তো আর একা একা অত কাজ পারে না, তাই বলছিল একটা ছেলে নেবে। তা তুই যখন করবি না তখন তোকে বলে আর কি হবে? কে বললে করবো না? করবো তো। কি হলো ব্যাপারটা? কত মায়না দেবে কি না দেবে কিছু জানলি না, আর তুই রাজি হয়ে গেলি? ও বাড়া, মাইনা না দিলেও আমি কাজ করবো। আচ্ছা ফুটো, তাহলে তুই আমার সাথে দুপুরবেলা বৌদির দোকানে যাস, আমি তোকে কাজে ঢুকিয়ে দিয়ে আসবো। আরে বাড়া হ্যাঁ রে বাড়া, হ্যাঁ যাবো যাবো, চাপ নেই। বৌদি, তাহলে বলো আমার কত বিল হলো? তোমার ওই তো দুটো বেগুনি 10 টাকা, আর দুটো আলুর চপ 10 টাকা, 100 টাকা হয়েছে গো। এই রে বৌদি, 100 টাকা খেয়ে ফেললাম। হ্যাঁ গো, এটাই তো আমার চপের গুণ। কখন যে কত টাকার খেয়ে ফেলবে বুঝতেই পারবে না। হ্যাঁ, তা যা বলেছে বৌদি। সে তুমি যাই বলো আর তাই বলো, তোমার চপে কিন্তু একটা আলাদা স্বাদ আছে বৌদি। ধরলেই গরম আর মুখে নিলেই নরম। আরে চোদন ল্যাংচা, বৌদির দোকানে তো সারা ভাঙা ভিড় রে। হ্যাঁ রে ফুটো, বৌদির হাতে জাদু আছে। যা সাটা ভাঙা চপ বানায় না, খেলে বুঝবি কি খেয়ে ফেললাম। চল তোকে বৌদির সাথে কথা বলিয়ে কাজে ঢুকিয়ে দি। হ্যাঁ বলা হ্যাঁ, চল চল। বৌদি, উমা, ল্যাংচা ঠাকুর পুজে গরম গরম চপ খাবে? চপ দেবো? আরে তা তো খাবোই, কিন্তু তার আগে শোনো আমি কি বলছি। এই যে বৌদি, এটা আমার বন্ধু ফুটো। তুমি বলেছিলে না তোমার দোকানে একটা ছেলের দরকার, তা আমার এই বন্ধুই তোমার দোকানে আজকের থেকে কাজ করবে। এ মা ঠাকুরপো, ওর তো ছোট। আমি তোমাকে বলেছিলাম না একটু বড় দেখে নিয়ে আসবে, এর তো ছোট হয়ে গেল। নানা বৌদি, ওর বাইরে থেকে দেখে এরকম মনে হয়, ওর কিন্তু ছোট না। হ্যাঁ হ্যাঁ বড়া, আমার ছোট না। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। ও তাই? আচ্ছা ঠিক আছে, তুমি কালকে থেকে কাজে চলে এসো। আর হ্যাঁ, একদিনও বাদ দেবে না কিন্তু। নানা বৌদি, বাদ দেবো কেন? তুমি দোকান না খুললেও আমি চলে আসবো। কি বলছিস? সত্যি সত্যি তুই চপের দোকানে কাজটা পেয়ে গেছিস? হ্যাঁ গো বাবা, আমি সত্যি কাজটা পেয়ে গেছি। আর জানো, চপের দোকানে উড়ে ভিড়, মনে হচ্ছে পুরো গ্রামটাই যেন চপ খেতে এসছে। আর আমাকে দেখার সাথে সাথেই বৌদির খুব পছন্দ হয়েছে, বললো কাল থেকেই কাজে চলে এসো। দেখেছো তো গিন্নি, আমি বলেছিলাম না আমার ফুটো ঠিক একদিন কিছু একটা করবে। বাল কইবে বালা, ওই দোকানটা এক পয়সা ভালো না, শুধু লোকে পোঙা মেলে খায়। এইসব তুমি কি বলছো দাদু ভাই? দাদু দাদু, আমি কালকে ওই দোকানটায় চপ খেতে গেছিলাম। আমি শুধু একটা 5 টাকার চপ খেয়েছি, আর আমাকে বলে কিনা 20 টাকা দে। লেওলা মাগিটা ভেবেছে আমি মূর্খ, আমি কিছু বুঝি না। হায় 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 হায়, এ তো জচ্চুরি। একটা এইটুকু বাচ্চাকে পর্যন্ত ঠকিয়ে নিচ্ছে, এ কেমন দোকান রে? কই না তো, ফাটা মিথ্যে কথা বলছে। আমি আজকে কি দেখে আসলাম না? আর যদি লোক ঠকাতো তাহলে কি দোকানে এত ভিড় হতো নাকি? আমি মিথ্যে কথা বলছি তাই না? যাও কাজে দাও, দেবে না পোঙা মেরে। কি জানি কে মিথ্যা বলছে কে সত্যি বলছে, কিছুই তো বুঝতে পারছি না। তবে যাই হোক, একটু সাবধানে কাজবাজ করিস, আর সময় হলে মায়নাটা চেয়ে নিস। আচ্ছা বাবা, ঠিক আছে।